আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? ও মুসলমান, আমার দেশের মধ্যে দেখবেন এমন এমন পীরের মুরিদ আছে। রাগ হইতেছেন আপনারা? বন্ধ করে দিব। এগুলো জানা দরকার আছে না নাই? ওই বাবারে, তুই রে কোন দরবারের মুরিদ হইলি? তোরে দেখি নামাজও পড়তে দেখি না, রোজাও রাখতে দেখি না। কয় আমরা মানুষের নামাজ দেখাই না, নামাজ পড়ি না। কয় কি কয় না? এই জোরে বলেন, কয় কি কয় না? কয় এমন জায়গায় যে মুরিদ হইলাম, যদি আমার ওই নামাজ পড়া লাগে তাইলে পীরের কাছে মুরিদ হইলাম কে? পীর সাহেব পয়সা পয়সা কি করে? কথা কন ঠিক কিনা? কয় মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিমহে 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 আসে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আরে তোমার না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব। হিমহে 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 আছে না নাই? আবার কয়েকটা কয় ডিম দে ডিম দে ডিম দে, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার বলবেন, হুজুর তারা ডিম দেখুক আর হিম দেখুক, আপনার কি? আমার সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহ জানাই দিছে, ও মুসলমান ইমানদার, ইমান যেহেতু আনছো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ঠিক কিনা? জোরে কয়। বাংলার মুসলমান বুঝে না, সুন্দর চেহারার লম্বা দাড়ি টুক দেখলে মনে করে বড় পীর আব্দুল কাদের জিলানী মনে হয় আয়া পড়ছে। এইটা মনে কইরা জানমাল ইমানকে বিক্রি কইরা দিয়া জাহান্নামের যাত্রী হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আমার দেশের মধ্যে এমন কিছু পীর আছে যারা কয় মরণকালে নাকি বলে তারে ঢোলবাঁশি বাজায় কবর দিত। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই? আমার মরণকালে ঢোলবাঁশি বাজায় কবর দিত, এরকম পীর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর কসম করে কই, যদি একজন হযরতে ওমর যদি বাংলার জমিনের মধ্যে থাকতো, এই মালাউনকে দইরা তার কল্লাটা জমিনের মধ্যে ফালাই দিত। ঠিক কিনা? জোরে কন। কয় আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও তোরি কারবায়ো। আহ, কি মজা লাগে না? কয় আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও তোরি কারবায়ো, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই নাফরমানে কয় কলেমা কালাম কোনোটাই বলে দরকার নাই। ও মুসলমান ইমানদার গো, একটা কথা তোমাদেরকে জানাই দিবার চাই, একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক মতো নামাজ যদি নাও পড়বার পারে, ঠিক মতো যদি রমজান মাসের রোজা রাখবার নাও পারে, হালাল হারাম যদি ঠিক মতো বেছে নাও চলবার পারে, কিন্তু এই মানুষটার জীবনের একেবারে শেষ একটা ইচ্ছা থাকে যে মরণকালে যেন আল্লাহ কোন রকম কালিমাটা যেন জবান দিয়া নসিব করে। ঠিক কিনা? জোরে কর। আরে মালাউন এটা কোত্থেকে নাজিল হইছে? কয় মরণকালে বলে কলেমা কালাম কোনো কিছু দরকার নাই। আমি মনে মনে কই তারে সেতা মালাউনের মতো আগুন দিয়া পুইরা ফালানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার নিদান কালে মুর্শিদের গীত গাইও তোরি কারবায়ো, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আরে জবাব দেওয়ার জন্য আমি একটা নতুন ডেলিভারি সাপ্লাই দেব, নিবেন নি আপনারা? এই জোরে জোরে চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জোরে চিৎকার দিয়া মুসলমানের মতো কোন আল্লাহু আকবার। আমি কই তোর মরণ কালে জুতা দা বাইরাইব ফেরেশতায়ো, তোরে খানো তৈরা জাহান্নাম দিব। কথা বলেন না কেন যুবকরা? আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, ওরা গাঞ্জার কলকি টান মারিয়া। সরি, তারা এটাকে গাঞ্জা বলে না, তারা এটাকে বলে সিদ্ধি। জোরে বলেন কি বলে? কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে। এক গ্রামের ভিতরে
তিন ভাই ছিল। কয় ভাই? তিন ভাই ছিল। এদের পেশা ছিল চুরি করা। কি করা? খুব সওয়াবের কাজ। হ্যাঁ, আপনাদের আওয়াজে বোঝা যায় মনে হয় সওয়াবের কাজ মনে হয়, নাকি? তাহলে কোন ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। তো চুরি করতে গেছে একদিন রাত্রে, গেছে হোটেলের ভিতরে চুরি করতে। হোটেলের ভিতরে চুরি করতে করতে কিচ্ছু পায় না, রাত্রিবেলা সব শেষ। 4টা রুটি পেয়েছে। কয়টা রুটি? আল্লাহ, কয়টা? আরে 4টা রুটি পেয়েছে, এটাই নিয়ে নিই, অন্তত পক্ষে রাইতের খাবারটা তো হয়ে যাবে। পরে এই 4টা রুটি নিয়ে আসছে, নিয়ে আইসা এখন ভাই হইল চোর হইল 3 জন। রুটি কয়জন? রুটি কয়টা? তাইলে ভাই হইল 3 জন, রুটি হইল 4টা। ভাগাভাগি দিয়ে একটা মোটামুটি সমস্যার মধ্যে পড়বো না এরা? এখন বড় ভাই কয়, একটা একটা করে রুটি আগে একজনে খা। একটা একটা করে রুটি একজনে খাওয়ার পরে অবশিষ্ট থাকে কয়টা? একটা। এই একটা রুটি কে খাবে এইটা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল। বড় ভাই কয় আমি খাবো, মেজো ভাই কয় আমি খাবো, ছোট ভাই কয় আমি খাবো। একটা রুটি 3 জনে খাওয়া সম্ভব? ও অবশ্যই না, জোরে কর না। সম্ভব? সম্ভব না। যদি সম্ভব, যদি ভাগাভাগি করে খায়, ঠিক না? একটা রুটি একক ভাবে যদি কেউ চাই 3 জনে খাইতো, সম্ভব না? কেয়ামত রাগ করলেন। বড় ভাই কয় কিরে, তোকে কি কোনো আদব লেহাজ নাই নাকি? আমি তোকে বংশের মধ্যে বড়, আমি রুটিটা খাইতে চাইছি, আমারে তোরা দেশ না, কোনো কাম হইল? মেজো ভাইকে আপনি কেমন বড় ভাই, ছোট ভাই করে কেমনে খাই লাইতেছেন? ছোটটারই একই কথা। নারে বুঝে লাইছি। তারপরে এই বড় ছোটর সম্মান দেখায় বা হইতো না, তবে কোরআন হাদিসের ডর বা হইতে। তোরা কোরআন হাদিস মানুষ? কয় হ্যাঁ মানি। কয় চুরি করলে কি হইব? ইমান কিন্তু খুব কম না, ইমান পোক্তা। আল্লাহর রাসূল কইছে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না সে রাসূলের উম্মত না। এখন চিন্তা করে দেখ, যদি রুটিটা আমার খাইতে না দেস তাইলে কি আমার সম্মানিত করা হইব না অসম্মানিত করা হইব? অসম্মানিত করা হইব। তাইলে দেখ, যদি অসম্মানিত করস রুটিটা খাইতে দিয়া, না খাইতে দিয়া, তাইলে তোরা তো রুটি না খাওয়াতে দেওয়ার কারণে তোরা রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবি। তাহলে চিন্তা কর, রুটি আমার খাইতে দিবি নাকি রাসূলের উম্মত থাকবি? মেজো ভাই কয়, বড় ভাই মনে করছে কোরআন হাদিস উনি একলাই বুঝি, আমরা বুঝি না। কয় কি বুঝস তুই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধ্যম পন্থা অতি উত্তম। কথা কন নাকি? কথা তো সঠিক নাকি? কয় তাইলে আপনি বড় ভাই আপনারও খাওয়ার দরকার নাই, ছোটটারও খাওয়ার দরকার নাই, মাঝামাঝি জায়গায় আমি আছি, আমারে খাওয়াই না। রাসূলের হাদিসের উপর আমল হইবে। কয় আগে মনে করছিলাম বড় ভাই মনে করে কোরআন হাদিস বুঝে আমি একাই জানি, এখন দেখি মাজারোটাই আস্তে আস্তে কোরআন হাদিস শিখতে লাগছে। ছোটটারে কয় কিরে তোর কোন কোরআন হাদিস আছে? যদি থাকে তাইলে ক, আর নিলে কিন্তু রুটি আমরা 2 ভাগে ভাগ করে খাইলাম। কয় আপনারা যে চাল চালছেন, কোরআন হাদিস থাকলে কি আর না থাকলে কি, রুটি তো আপনারা খাইবেন, এটা ভালো কইরেই যাবেন। তারপর আপনাদের কাছে কয়ে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে রাসূলের উম্মত না। কথা ঠিক কিনা বলে? বাস্তব কিন্তু কথা। এখন চিন্তা করেন, রুটিটা যদি আমি ছোট মানুষ আমার না খাওয়ান তাহলে তো স্নেহ করা হইতো না। তার মানে আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য থাকবেন না। বড় ভাই কয় দেখছস কাম কাইজ, মনে মনে চিন্তা করছিলাম কোরআন হাদিসের পেজ দিয়া রুটিটা ভাগের মধ্যে আনবো, কিন্তু এখন যে তিনটাই পুরো বড় বড় সাইগুলা দিছে মুস্কি হয়ে গেছে। তাকে বুদ্ধি করে একটা, কয় কি? আমরা ঘুমায় যাই। 3 জনে ঘুমায় যাওয়ার পরে সবচাইতে বড় স্বপ্নটা যে দেখবো এই রুটিটা খাইবে। ঠিক আছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে বড় ভাই ডাক দিয়ে ওইটা কয় ওট 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 ওট। ওই কি হইছে এমনে ডাহেন? কয় যেই বড় স্বপ্ন দেখছি রে, রুটিটা কই আগে লইয়া খাইবে। রুটি থাকলে তো খাইবে, রুটি থাকলে তো খাইবো। কি স্বপ্ন দেখছেন আপনি? এমন পেছাল শুরু করছেন। আমি স্বপ্নে দেখছি রে আপনি এই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে।
আমার সামনে 50টা গাড়ি, পিছে 50টা গাড়ি, লাল গালিচা দিয়া দেয়, যেখানে যাই ওইখানেই। ওই এই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, এর চাইতে বড় স্বপ্ন কি আর কিছু হইতে পারে? কথা কন না কেন? ঠিক আছে তো, কয়টা রুটিটা আমি খাইলাই। মেজো ভাই কয় রাহেন, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি তো এক দেশের প্রেসিডেন্ট হয়েছেন। আমি স্বপ্নে দেখি আমি জাতিসংঘের প্রেসিডেন্ট হয়ে গেছি। আপনার মাতবুরি এক দেশে, আমার মাতবুরি অনেক দেশে চলে। আপনি জমিন দিয়া ঘুরেন, আমি আসমান দিয়ে আকাশে ঘুরি বিমান দিয়া। তাইলে আপনার যে স্বপ্ন আমারটা বড়, রুটি আমি খাবো। ছোটটারে ডাক দেয়, হুতা ডাক, এই কিরে তুই কোন স্বপ্ন দেখছস? স্বপ্ন যদি দেখে থাকস তাইলে রুটি তোরে স্বপ্নের কথা হইনা তোরে দিয়া নাই, না হইলে আমরা দুই ভাই খাই নাই। কয় ভাই আমি স্বপ্ন দেখলে কি না দেখলে কি, আপনারা যে রুটি খাইলে আমি ভালো করিয়ে যাই। কয় বেশি ফাটনা কথা কইস না, যদি স্বপ্ন দেখে থাকস তাইলে আর না দেখে থাকলে রুটি আমরা খাই নাই। রুটি খাইবো কই থেকে, থাকলে তো খাইনি। ঘটনা তো এটা ঘটাই লেছে। জানেন কি করছে? ছোটরা কয় কিরে স্বপ্নের কথা কবি? কয় হ্যাঁ কমু। কয় ভাই আপনারা যখন ঘুমাইছেন, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি বিশাল বড় একটা আলিফ লাইলার মতো দৈত্য আইসা আমার মাথার উপরে এমন বড় একটা পাথর লইয়া আমার কয় এই রুটিটা খা, নাইলে কিন্তু তোর মাথার মধ্যে পাথরটা ছিটছে না। কয় পরে কি করছস? কয় ভাই আমি তো ডরে চিন্তা করছি, যেই বড় পাথর এইটা যদি আমার মাথার মধ্যে বাড়ি মারে তাইলে মিনিমাম আমার মতো ভাই আপনার জীবনে পাইলেন না। পরে কয় কি করছস? কয় আমি মরমু, এত তাড়াতাড়ি মরমু, এর চেয়ে পালা হের দমফিন আমি রুটি খেয়ে নিস। কারে কামরা করছস কি? বড় ভাই কয় আমার ডাক দিলি না? আপনার কত টাকা ডাকছি, সামনে 50 টাকারি, পিছে 50 টাকারি, লাল গালিচা খালি হাঁটেন, আমার দিকে ফিরো সামনে। কয় মাজার টাকা আমি কইয়াছিলাম, আমনে তো খালি বিমানে আর বিমানে বিমানে আর বিমানে, কত ডাকছি খবর হইল নাই। তাইলে এখন কথা হইল ঘটনাটা যদিও একটু হাসি, আসলে এখানে জয় হয়েছে কে? কথা কন, কথা বুঝেন নাই? কে জিতছে? ছোট ভাই। আমার একটু সাইজে ছোট মোটো দেখা যায় দেখে কি আমার চেহারা দেখতে নাইছেন? শুনবেন কার কথা? কথা কন, কথা শুনবেন কার? আল্লাহর কিছু কথাবার্তা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা কি সময় দিবেন আমাকে? দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বের করে দিক, যেই কথার দ্বারা সর্বপ্রথম আমি অদম গুনাহগার এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পাঠ করব পারবো তো ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতির যদি কোনো জিনিসের লাভের সংখ্যাটা আমাদের জানা থাকে তাইলে করতে আগ্রহ জাগে ঠিক কিনা বলেন দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ কমসে কম তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ কমসে কম তার আমলনামার মধ্যে থেকে 10টা গুনাহ সগীরা গুনাহ মাফ করে দেন সবচেয়ে বড় ফজিলত হচ্ছে বন্ধুগণ আমার যদি কোনো ব্যক্তি প্রত্যহ পাঠে প্রতিনিয়ত রেগুলার শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দুরূদ পড়তে পারে আল্লাহ চাহে তো হায়াতের জিন্দেগিতে ঘুমের ঘরে আল্লাহ চাইলে রাসূলের সাথে সাক্ষাৎ করায় দিতে পারে এজন্য যখন আমরা দুরূদ শরীফ আমল করব প্রত্যেকে এমন ভাবে একটা নিজের ভিতরে অনুভূতি আনবো যেন আমি নিজে পড়তেছি আমার হাবিব যেন নিজ কানে শুনতেছেন এরকম ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে আওয়াজ তুলে সকলে পড়বো পারবো তো ইনশাআল্লাহ যারা পারি না তারা অন্তত পক্ষে গুনগুন করে আওয়াজ করে গাওয়ার চেষ্টা করব আল্লাহ প্রত্যেককে যারা পারতেছি পড়ার সাথে যারা গুনগুন করতেছি যেন আল্লাহ সকলকে কবুল করে নেয় সকলে বলি আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله إلا الله زبان كله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আর যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় আর একটু মুসলমানের মতো আওয়াজ করে জবান খুলে সকলে বলে ওঠেন কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় ওরে সেই দিলওয়ালা জান্নাতি হয় কথা ঠিক কিনা
ওরে জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়াবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও আমার পর্দার অন্তরালে আমার আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নিসবতে আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত কাজ থেকে ফারেগত হাসিল করার পর যাচাই করে বাছাই করে চয়েস করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে এই গভীর রজনীতে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কোরআনের মহব্বতে আল্লাহ এই জান্নাতের বাগানে বিস্তীর্ণ রহমতের সামিয়ানার নিচে ঠান্ডা কনকনে শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? জোরে বলেন, সত্যিকারে খুশি? দোস্ত মোহতারাম, আমার মতো আপনার মতো অনেক লোক আছে এখন অব্দি রাস্তাঘাটে হাঁটা চলায় লিপ্ত, ঠিক কিনা বলেন? অনেক লোক আছে বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলেন? আপনার এলাকার মধ্যে এখন অনেক লোক আছে টিভির পর্দার সামনে টিভির রিমোট নিয়ে টিভি দেখার মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু চাইলেই সবাইকে কিন্তু জান্নাতের বাগানে কিন্তু সবাই আসতে পারে নাই। আল্লাহ যাকে মুনাসিব মনে করছেন, ভালোবাসছেন, যাকে পছন্দ করছেন, যার ভাগ্যে ভালো লিখে রাখছেন, আল্লাহ তাকেই পুরস্কৃত করবেন। বিদায় এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই যে জান্নাতের বাগানে আপনি আসছেন, আপনি এসে কি লাভবান হয়েছেন না লস হয়েছেন? ধরে বলেন। মনে রাখবেন, দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে আল্লাহ যেহেতু বসার তৌফিক দিছে, আল্লাহ আমাদেরকে অরিজিনাল চিরস্থায়ী জান্নাতে নিবেন। বিদায় একটু বসায় বসায় দুনিয়ার জমিনের জান্নাতে অভ্যেস করাইতেছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার আপনার আদি পিতার নাম কি বলেন? হ্যাঁ, একটু ভয় পেয়ে কইতেছেন যেমন। আমার আপনার আদি পিতার নাম কি? কেউ কয় ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ কয় আদম আলাইহিস সালাম। আপনারা তো যাই মোটামুটি আস্তে আস্তে আদম পয়গম্বরের নাম কইছেন। একটু আগে যেখানে মাহফিল করে আইছি ওইখানে এখনো পর্যন্ত স্বৈরাচার পতন হয়েছে, কয়েক মাস হয়ে গেছে, তারপরও এখনো জিজ্ঞাসা করলাম আমার আপনার আদি পিতার নাম কি? একদল কইছে আদম পয়গম্বরের নাম, একদল কইছে ইব্রাহিম পয়গম্বরের নাম, মাঝখান দিয়ে কয়জন কয়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আপনারা হাসেন, আমি তো অবাক হই না। আরেক একটা কথা আপনাদেরকে এখানে জানাই দিই, মাঝখান দিয়ে 16-17 বছর এমন চর্চা করাইছে জাতির পিতা জবাইতে 1, 2, 3, 4 এর বই বাদ দিয়া কোনো বাদ নাই। মনে হয় যে নৌকাতে দইরা, জাহাজাতে দইরা, প্লেনেতে দইরা, লেট্রিনেতে দইরা, সব জায়গায় বঙ্গবন্ধু। কথা কন নাকি? একবারে অতিষ্ঠ বানায় লাইছে। মুসলমানদের গাড়ের উপরে নতুন কইরা যদি কেউ জাতির পিতা চাপাই দিতে যায়, মাইনা নিবেন? আওয়াজ দেয় ইমানের পাওয়ার দিয়া কর, মাইনা নিবেন? কারণ মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করে দিছে কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ কইরা দিয়া কইছে, মুসলমানদের জাতির পিতা বানায় দিলাম ইব্রাহিম পয়গম্বরকে। সুবহানাল্লাহ। তাহলে আদি পিতা হলো আদম পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আদম পয়গম্বরের সন্তান, ঠিক কিনা? জোরে গান। আমার আপনার পিতাকে যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিন
যখন তৈয়ার করছে বানাইছে আমার পিতার একটা বাড়ি দিছে জায়গা দিছে ঠিক কিনা বলেন আপনারা কেমন সন্তান বলেন তো দেখি পিতার বাড়ি কই সব সন্তান জানে না কারণ জানবো কেমনে বাবার কথা মতো তো সব সন্তান চলে না ঠিক কিনা জোরে বল বাবার বাড়ি কই সন্তান যদি না জানে বাবার পরিচয় কি সন্তান যদি না জানে আপনি বলেন আপনার সমাজের ভাষায় ওই সন্তানরে জারদ সন্তান কয় কিনা কথা কইেন যুক্তি না হইলে কথা কইেন না যুক্তি হইলে হ হইলেন যদি বাবার পরিচয় যদি সন্তান দিবার না পারে আমাদের সমাজের মানুষগুলো তারে জারদ সন্তান বলে আখ্যা দেয় ঠিক কিনা বলেন তা আপনারা কেমন সন্তান পিতার বাড়ি কই এক বাক্যে এক চিত্তে সময় পরিচয় দিতে পারলেন না আপনারা কি বাবার বাড়ির মধ্যে যাইতে চান কি চান না সবাই জোরে বলেন বাবার বাড়ি কই আমগো বাবার বাড়ি কই সবাই কোন জোরে কোন আবার কোন এতবার জপাইলাম কারণ আছে এতবার মুখস্থ করাইলাম কারণ আছে না নাই মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ কথাগুলো দিনের কান লাগায় বোঝার চেষ্টা করবেন কারণ দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যদি কোনো পিতা যদি এই ইন্তেকাল করে চলে যায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে যদি কোনো পিতা ইন্তেকাল করে চলে যায় ওই পিতার অবর্তমানে আপনাদের সমাজের মধ্যে আমার একটু জানায় দেন তো ওই পিতার অবর্তমানে ওই সম্পত্তির মালিক কারা হয় কথা কয় না বুঝেন না মনে হয় ওই পিতার অবর্তমানে আপনাদের সমাজের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী ওয়ারিশ সূত্রে ওই সন্তান অটোমেটিকলি মালিক হয় ঠিক কিনা জোরে কর আমার ভাইরা আমার বন্ধুরা বাবা যদি লিখে নাও দেয় তারপরেও কিন্তু অটোমেটিকলি ওয়ারিশ সূত্রে মালিক কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার এখানে যারা উপস্থিত আছেন সবাই তো এক বাক্যে চিৎকার দিয়ে স্বীকার করে নিছেন আমার আপনার আদি পিতা হলো হযরতে আদম পয়গম্বর আদম পয়গম্বর যদি আমার আপনার আদি পিতা হিসেবে যদি পরিচয় দিয়েই থাকি আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলদের পাঠাইছে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ঠিক কিনা বলেন সেই হুকুমগুলো যদি বাস্তবায়ন করে সুসন্তানের মতো সংগঠিত হয় যদি দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি চাইতে পারি আপনি লিখে রাখেন প্রত্যেকটা সন্তান আদম পয়গম্বরের ওয়ারিশ সূত্রে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ও মুসলমান জোরে বলেন যেতে চাই কি চাই না কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো এজন্যই তো সমস্যা এজন্য চায়ের দোকানের মধ্যে অন্ধকার খালি ঘরের মধ্যে কোরআন জ্বালতে চান ঘরের মধ্যে তো কোরআন নাই এখন ঘরের মধ্যে আছে এইটা কথা নাকে শিশু বাচ্চা থেকে নিয়ে বেটা তুই দেখা কইস ঠিক না বেটি শিশু বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত যারা আছে প্রত্যেকেই কিন্তু এইটার পাগল কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই কোরআনের জায়গায় মোবাইল ঢুকায় দিছে মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই কোরআনের জায়গার মধ্যে মুসলমানের সন্তানদের ঘরে ওয়াইফাই ঢুকায় দিছে মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই ঘরের মধ্যে এলইডি মনিটর ঢুকায় দিছে যার কারণে মুসলমানের সন্তান এমন অবস্থা হয়ে গেছে তার আদি পিতাকে জাতির পিতাকে নবীর নাম কি সেইটাও ঠিক মতো কইতে পারে না ঠিক কিনা জোরে কর আমার বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ আপনাদের এইখান থেকে রাগ করিয়েন না যদি একদম যুবককে আইনা ডাক দিয়ে না যদি জিজ্ঞাসা কইরা কই যুবক গো তুমি তো তোমার নেতার সম্পর্কে 1 ঘন্টা আধা ঘন্টা লেকচার দিতে পারো যেই নেতার দল করো ওই নেতারে নিয়ে আধা ঘন্টার উপরে লেকচার দিতে পারো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র আছে না নাই কথা কয়েন আছে না নাই মুসলমান বন্ধুরা আমার এখান থেকে একজন যুবককে ডাক দিয়াই না যদি জিজ্ঞাসা কইরা কই যুবক
তুমি তোমার ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে 10টা মিনিট আলোচনা করতে পারবানি? বলবে না হুজুর পারবো না। তুমি তোমার ইসলাম নিয়ে ঠিক মতো সুন্দর মতো 10টা মিনিট আলোচনা করতে পারবা নাকি? বলবে না হুজুর পারবো না। আচ্ছা কোরআন থেকে 10টা সূরা তেলাওয়াত করে শোনাইতে পারবা নাকি? বলবেন না হুজুর পারবো না। আচ্ছা 10 জন নবী রাসূলের নাম বলতে পারবা নাকি? বলবে না হুজুর পারবো না। আচ্ছা 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবা নাকি? বলবে না হুজুর পারবো না। আচ্ছা কোরআন থেকে 10টা সূরা শোনাইতে পারবা নাকি? কয় হুজুর তাও পারবো না। আচ্ছা তাইলে পারো কি 5টা কালিমা তো অন্তত পক্ষে শোনাইতে পারবা? কয় না হুজুর এইটাও কোনো রকম পারবো না। তাইলে পারো কি 5 জন 10 জন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর এইটা খুব ভালো কইরা পারি। কথা কন নাকি? বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা বললাম? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে কেন এমন হয়ে গেল? কেমন হয়ে গেল? মুসলমানের সন্তান তো তার ধর্মের থেকে সবচাইতে বেশি শিক্ষা দীক্ষা অর্জন করার কথা ছিল, তার ধর্মের ব্যাপারে সবচাইতে সচেতন হওয়ার কথা ছিল। কারণ আজকে মুসলমানদের এমন অবস্থা হয়েছে, মুসলমান জন্মের পর থেকে কোরআনের শিক্ষায়, মৌলিক শিক্ষায় কাউকে শিক্ষা দীক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের বিবি আমার পর্দা করে না, ঘরের সন্তানগুলো আমি পিতার কথা শুনবার চায় না, মালিকের হুকুম অনুযায়ী চলতে চায় না। ঘরের মধ্যে যার কারণে শান্তি নাই, শান্তি নাই। সমাজের মধ্যে কোরআন নাই, যার কারণে সমাজের মধ্যে সুদ ঘুষের কিস্তির ব্যবসা চালু হয়ে গেছে। কথা কয়েন। সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে জুলুম নির্যাতন জিনার কারবার বাইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সমাজের মধ্যে কোরআন থাকতো, ঘরের মধ্যে কোরআন থাকতো, আল্লাহর কসম করে বলি ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। ঠিক কিনা জোরে কন? রাতারাতি বাংলাদেশ থেকে টাকা চুরি কইরা নিয়ে বেগম পাড়া বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নোয়েল কাম। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? অদিনদার ইমানদার মুসলমান তাকায় দেখো, অফিস আদালতের মধ্যে একটা মানুষ মাথার গামকে পায়ের মধ্যে ফেলে, একটা গরিব মানুষ রাতের পর রাত, দিনের পরের দিন ওই একটা সিগনেচার আনার জন্য যায়। কয় সময় নেই, সিগনেচার দেওয়া যাবে না। আবার টেবিলের নিচ দিয়ে যদি একটা কোন রকম একটা টাকার বান্ডিল মেরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সিগনেচার দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কে যোগ্য আর কে অযোগ্য এটা যাচাই বাছাই করার সময় থাকে না। আদালত কোনোর দিকে তাকান, বিচার ব্যবস্থা কোনোর দিকে তাকান, যারা মোটা অঙ্কের টাকা খাওয়াইতে পারে জজ সাহেব তার দিকে রায় দিয়া দেয়। কথা কন ঠিক কিনা? কত মানুষকে জুলুম নির্যাতন কইরা নিরহ মানুষদেরকে জেলখানার ভিতরে বছর কি বছর পর্যন্ত পইরা থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। এই মুসলমান ইমানের পাওয়ার পাড়ায় জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। আরো কিছু সত্য কথা আছে, যদি অনুমতি দেন তাইলে সাপ্লাই দিমু। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের মতো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। যদি দুর্নীতি না ওই বাইরে যাইতো তাইলে বাংলাদেশ হইল কৃষকের রাষ্ট্র। এই দেশের মধ্যে মানুষ নতুন আলু 150 টাকা কেজি কিনা খাওয়া লাগে না। যদি দুর্নীতি বাইরে না হয়ে যাইতো
করে বলি সারাটা বছর পেঁয়াজের সিন্ডিকেট ধরতে পারে নাই। মুসলমানদের মধ্যবিত্তের মানুষগুলো জানে কি পরিমাণের দুরবস্থা তাদের যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের কেজি সারা বছর 100 থেকে 150 250 টাকা কেজি কিনা খাওয়া লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এদিক দিয়ে মধ্যবিত্ত মানুষগুলো চোখের জল ফলায় কান্দে, আর মালিক রে ডাক দিয়া কয়, মালিক এমন শিক্ষায় শিক্ষিত করলা, না পারি ভিক্ষা যায় করতে, না পারি রিকশা যায় চালাইতে, 1000 টাকার নোট নিয়া বাজারের মধ্যে যাইলে আগে দেখতাম 1000 টাকার বাজার দিয়া করলেও হাতের মধ্যে আরো 400-500 টাকা উপর তো ব্যাগ বইরা যাইতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান পজিশনের মধ্যে তাকায় দেখেন 1000 টাকা নিয়ে বাজারের মধ্যে গেলে বাজারের অর্ধেক ব্যাগ খালি থাকে, কথা বলেন ঠিক কিনা? এইখানে এমন অনেক শ্রমিক ভাই আছে যারা চাইলেই 1 কেজি গরুর গোশত কিনা সঙ্গে সঙ্গে খাইতে পারে না। মাস কি মাস পার হয়ে যায় 1 কেজি গরুর গোশত খাওয়া লাগে। আর বাংলাদেশের মধ্যে এমন এমন রাঘব বলরা আছে যারা গরিবের মাথার গামকে পায়ে ফেলে যে সমস্ত মানুষগুলো টাকা দিয়া ট্যাক্স দিয়া দেশের সরকারকে পরিচালনা করছে, ওই চোরের ঘরে চোরেরা দাড়ি কামায় ব্যাংকের টাকা লুট করিয়া নিয়া বেগম পাড়ার মধ্যে বাড়ি বানায়, কথা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ওরে কেউ ছাড়া পায় কেউ ধরা খায়, দেখেন নাই দরবেশ বাবা ধরা খায় দাড়ি ফালাই দিছে, আওয়াজ দেন না কে? কথা সত্য নাকি মিথ্যা? 16 বছর বলতে পারি নাই, খালি দিছে স্লিপ দিছে হুজুর। এই ব্যাপারে কথা কইেন না, অসুবিধা। কথা কেন না, অসুবিধা। কানটা জ্বালা ফালা বানাইলিস, কোন স্বাধীনতা পাই নাই। রাগ হইতেছেন আপনারা? আরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, এক চোখা নীতি রে ভাই, দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? গরিব মানুষ যারা আছেন জোরে বললেন ঠিক না বেঠিক? আরো কিছু সত্য কথা আছে, যদি ইমানের পাওয়ার বাড়ায় আল্লাহু আকবার কোন তাইলে সাপ্লাই দিমু। আবার জোরে কোন আল্লাহু আকবার। আছে না নাই? ও মুসলমান, একটা কথা বোঝার চেষ্টা করেন, নাম পরিবর্তন হওয়ার কারণে হারাম কি হালাল হয়ে যায় নাকি? কথা বুঝছেন? হারাম কি হালাল হয় নাকি? আরে না না, আপনি মনে করেন আপনার এলাকায় পায়খানা আছে না নাই? পায়খানা দেখবেন মাঝে মধ্যে কুকুরে খায় কি খায় না? কথা কয়েন, খায় কি খায় না? এই পায়খানাকে যদি আপনি নিয়ে 100 লেবুর সেই 100 লেবুর শক্তি দিয়া, ডেটল ডিটারজেন্ট পাউডার দিয়া, বিমবার দিয়া ভালো করিয়া দৌত কইরা একটা প্যাকেটিং কইরা লাগাই দিবেন, এইটা শরীয়ত সম্মত পায়খানা। আপনি বলেন তো দেখি, কোন একটা বিবেকবান ব্যক্তি যার বুদ্ধি আকল থাকে, কিয়ামতের আগ পর্যন্ত কি এই শরীয়ত সম্মত পায়খানা সে টাকা দিয়া কিনবো নাকি? কইব মাগনা দিল সেইটা নিমুনা, কথা বলেন ঠিক কিনা? তার মানে পায়খানা যতই প্যাকেটিং করুক আর পরিশোধন করুক, হারাম কিন্তু হারাম, ওই ঠিক কিনা? জোরে কর। গাঞ্জারে তুমি সেইটাই বলো, সিদ্ধি বলো আর সিদ্ধি বলো আর গাঞ্জা বলো, যাওই বলো, হারাম হারাম ওই থাকে, কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধি খায়া ডাক দিয়া কয়, আমি চাই না বেহস্ত পাই ফাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। আছে না নাই? এগুলি বাংলাদেশেই চলে, অন্য রাষ্ট্রের মধ্যে হইলে এটা দইটা খালি ডহি দিল হইলে মাথার মধ্যে চুল চাইচা চাইচা মাথার মধ্যে শুয়ারের একটা খরম দিয়ে দিয়ে ঠাস ঠাস খেলি বইরে দিল, কথা কন না? ও তারা গাঞ্জার কল কীর্তন মারিয়া, তারা গাঞ্জার কল কীর্তন মারিয়া খাজা বাবার শান দেখায়, কেউ আবার নবী দাবি করে ইমানটা হারায়। এ মুসলমান তুলে চিৎকার দিয়া কোন বাংলার জমিনে নবী দাবি করেনওয়ালা কাদিয়ানি দলের সদস্য আছে না নাই? এই ইমানের পাওয়ার বাড়ায় দিয়া বলেন আছে না নাই?
হে মুসলমান ইমানদার, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে জানাই দিবার চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অনেক কালামুল্লাহ পাঠাইছে, তন্মধ্য থেকে 4টা কালাম হইল গিয়া শ্রেষ্ঠ কালাম। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে সর্বশেষ কালামের নাম হইল আল কোরআনুল কারীম। এই কোরআনের পরে নতুন কোন কিতাব আর পৃথিবীর বুকে আসবে না, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর কালামের পরে যেরকম ভাবে আর কোন কালাম আসবে না, ঠিক তদ্রূপ ভাবে ওইটা যেরকম ঈমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আর কোন নবী আসবে না, এটার নামও ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে যদি কেউ নতুন করে নবী বানাইয়া বাংলার জমিনে যদি কাদিয়ানি তৎপরতা চালাইবার চায়, স্পষ্ট ভাষায় আজকের নয়াবাড়ির মুসল্লিদের পক্ষ থেকে জানাই দিবার চাই, এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের ঘাঁটি, এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের ঘাঁটি। এইখানে ফজরের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, এইখানে মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই বাংলার জমিনের মধ্যে কোরআনকে বুকে ধারণ করে শিশুরা মক্তবে পড়তে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ আলেম উলামা রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে শাহজালাল নিয়ামিনী রয়েছে, এই বাংলার জমিনে শাহ কোরআন রয়েছে, ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমনাই পীর সাহেব রয়েছে, হাফিজি হুজুর রয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়েছে। সুতরাং বাংলার জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যদি জনগোষ্ঠী টান দিবার চায়, আমরা জনগণ একত্রিত হয়ে রাসূলের আশিক উম্মত হয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কেমন নবীর উম্মত হইলা? সেই নবী তোমার জন্য আমার জন্য তায়েফে মাইর খাইলো, সেই নবী তোমার জন্য আমার জন্য মিজান থেকে নিয়ে হাসর পুলসিরাত কবর পর্যন্ত সব ঘাটিগুলির মধ্যে নবী ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই নবী তোমারে আমারে ছাড়া কোনোদিন জান্নাতে যাইবে না, এমন নবী পাইয়া ইয়ে কপাল পরা মুসলমান, কাকে তুমি আইডল মানো গো? যেই নবীর মতো আইডল পৃথিবীর মুখে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। গুগল তো হইল গিয়া তৈরি করা হইল বিধর্মীদের, ঠিক কিনা? জোরে কর। গুগল কারা তৈরি করছে? আমাদের মুসলমানরা না বিধর্মীরা? এই গুগলের মধ্যে সার্চ দিবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে, আল্লাহু আকবার, আমার নবী মুহাম্মদের নাম আইসা পড়বে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আরো কিছু সত্য কথা আছে, যদি অনুভূতি দেন তাইলে কমু। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। শান্তি কি আপনারা পেতে চান কি চান না? কারা কারা শান্তি পেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাত তুলেকে কবুল মঞ্জুর করেন, এক জোরে জোরে কোন আমিন। আরে শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ, আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। আরে গণতন্ত্রে নাই রে শান্তি, তোরা মানবতন্ত্রে পাবি ক্লান্তি। শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। মুসলমান জোরে চিৎকার দিয়া বলেন, আল কোরআনের সংবিধান ছাড়া শান্তি পৃথিবীতে অন্য কিছুতে আসতে পারে নাকি? আল কোরআনের মধ্যে শান্তির কোনো অভাব আছে নাকি? নাই, কোনো শান্তির অভাব নাই, শান্তি দিয়া ভরপুর। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেখ। জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে মনে হয়, চলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ।
কয় যেই ব্যক্তি আমি মালিকের নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, জোরে বলেন কি কায়েম করবে, অতঃপর যাকাত আদায় করবে, আল্লাহর বিধান পালন করবে। রাত্র গভীর হয়ে গেছে, খালি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানায় দেই। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি মালিকের রশিকে মজবুত ভাবে আঁকড়ায়া ধরবে। আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, আমি তার জন্য অভিভাবক হয়ে যাই। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আমার কোনো চিন্তা আসেনি? জোরে কোন, জোরে কোন চিন্তা আসেনি? আল্লাহ কয় ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসীর, তিনি কতই না উত্তম অভিভাবক। শুধু অভিভাবক যদি তিনি হয়ে যাইতে পারে, তাইলে মনে রাখবেন তিনি অভিভাবক হয়ে গেলে দুনিয়া আখিরাতে আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ তার সহযোগিতার হাত বাড়ায় দেয়। শুধু শর্ত হইল ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাজ হইল দুইটা, এক নম্বর হইল নামাজ পড়া, দ্বিতীয় নম্বর হইল মালিকের হুকুম অনুযায়ী সম্পদ থাকলে যাকাত আদায় করা, ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বর হইল যেই ব্যক্তি আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরতে পারে, সে মনে হয় কিস্তির সাথে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে, নাকি জোরে কোন? যেই ব্যক্তি আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরতে পারে, সেই ব্যক্তি নামাজ পড়তে পারে না, নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়েন। নামাজ না পড়লে আল্লাহর রশি ধরা হবে নাকি? মোট কথা এই একটা কথার মধ্যে আল্লাহর সকল হুকুম আইসা গেছে, ঠিক কিনা জোরে কোন? মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার অভিভাবক হয়ে যায়, এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহ কেমনে সাহায্যের হাত বাড়ায় দেয়, এই ঘটনাটা বইলেই আমি আমার আলোচনা শেষ করব। মুফাসসিরিনে কিরাম বলেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাগদাদ নয়, আপনারা সকলে একটা রাষ্ট্রের কথা চিনবেন। ইয়েমেন দেশের মধ্যে একটা আল্লাহ বলা বুজুর্গ ছিল, নাম তার হইল সুলতান ইবনে আদেল। জোরে বলেন নাম কি? সুলতান ইবনে আদেল। আল্লাহর বান্দা কাঠ কাটতো, জঙ্গলের মধ্য থেকে কাঠকে ক্রয় করে নিয়ে বিক্রি করে বাজারের মধ্যে তারপরে যা পাইতো তা দিয়া সংসার চালাইতো। সুলতান ইবনে আদেল ইয়েমেনের চূড়ার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে থাকে। নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, একটা সুন্দর ছোট্টখাটো একটা কোন রকম ঘর বানায় থাকে। সুলতান ইবনে আদেলের পরিবারের সংখ্যা হলো 2 জন নাবালেগ সন্তান আর স্ত্রী, মোট হলো 4 জন। উনি সহ মোট বলেন কয়জন? 4 জন স্ত্রী এবং 2 জন নাবালেগ সন্তান, এবং সুলতান ইবনে আদেল মোট 4 জন ওই পাহাড়ের মধ্যে বসবাস করে। সুলতান ইবনে আদেল একদিন হঠাৎ করে রাত্রিবেলা স্ত্রীকে পরীক্ষা করার জন্য যায়, প্রাণের বিবি আমার, আমি আপনাকে পরীক্ষা করবার চাই। বিবি গো, বলেন তো দেখি আপনি আমাকে কি পরিমাণের মহব্বত করেন, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। কথাটা কত সুন্দর, ঠিক কিনা বলেন? প্রাণের স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে, ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি সুলতান ইবনে আদেল আপনার স্বামী, আপনি আমারে কি পরিমাণের মহব্বত করেন? স্বামী সামনে দাঁড়াইয়া স্ত্রী দুইটা চোখের পানি ফলাইয়া দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আমি আমার চাইতেও বেশি মহব্বত আপনারে করি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত কত মধুর। মুসলমান বন্ধুরা আমার, সুলতান ইবনে আদেল কয়, স্ত্রী আমি বুঝে গেছি আপনি আমারে কি পরিমাণের মহব্বত করেন, আপনাকে আর জিজ্ঞাসা করার দরকার নেই। তবে একটা কথা বইলা দিই, আপনি মনে করেন যদি আজকে রাত্রি বেলায় যদি আমি সুলতান ইবনে আদেল যদি ইন্তেকাল করে হয়ে যায়, আমি সুলতান ইবনে আদেলের যদি মরণ হয়ে যায়, আমার তো এমন কোন জমানো কোন টাকা পয়সা নাই যেই টাকা দিয়ে আপনি কাফনের কাপড় ক্রয় করবেন। সুতরাং আমি মইরা গেলে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা কোথা থেকে করবেন? কেমনে আমার জানাজার নামাজ দিবেন? প্রাণের বিবি আমার কেমনে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন? বিবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনার আমি কি পরিমাণের মহব্বত করি আপনি জানেন না।
কাফনের কাপড় যদি না থাকবার পরে আমি আপনার স্ত্রীর শরীরের মধ্যে 12 হাত লম্বা কাপড় আছে, ওই কাপড়টার 3টা টুকরা কইরা দিয়া আপনার কাফনের কাপড় বানায় দিব। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল কয়, বিবি আমার, আমি বুঝা গেছি আপনি আমারে অনেক মহব্বত করেন। আপনার কাপড়কে কর্তন করিয়া 3 টুকরা করিয়া কাফনের কাপড় বানানোর দরকার নাই। আমি সুলতান ইবনে আদেলের শরীরের মধ্যে দেখেন একটা লম্বা জুব্বা আছে, আমি ইন্তেকাল করার পর ওই জুব্বাটারে আমার মাথার উপরে নিয়ে তুইলা একটা গিট্টু মাইরা দিবেন। বাকি যেই উপরে উঠা যাইবে অংশটুকু, ওই বাকি খালি পাতা লতা দিয়া পা গুলোকে ঢাইকা দিবেন। স্বামী সুন্দর মতো শিখাই দেয়া গেছে, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পর আপনি রাত্রি বেলায় আমার জানাজার নামাজ পড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আমার লাশটাকে রাত্রি বেলার পরে সকাল বেলা নেবেন না, রাত্রি বেলায় যেই কয়জন হয় মহল্লার ইমামের কাছে পাঠাই দিবেন। আমার নাবালেক সন্তান 2টারে মহল্লার ইমামের কাছে পাঠাই দিবেন, মুক্তাদির কাছে পাঠাই দিবেন। তাদেরকে বলবেন রাত্রি বেলায় যেন তারা এসে আমার জানাজার নামাজ আদায় কইরা নেয়। প্রাণের স্ত্রী ডাক দিয়ে, স্বামী আমার, গভীর রজনীতে যদি ইমাম সাহেব মুক্তাদিরা যদি না আসে তাইলে কি করব? আপনার জানাজার নামাজ কেমনে পড়াইব? ওই চিন্তা করবেন না, ওই যে ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আমার নাবালেক 2টা সন্তান রে হাতের মধ্যে দইরা মালিকরে ডাক দিয়া বলবেন, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল। আল্লাহ গো, আপনার প্রাণ প্রিয় মাহবুব বান্দা দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করে চলে গেছে। দুনিয়ার জমিনের ইমাম এবং মুক্তাদির কাছে পাঠাইলাম, ইমাম এবং মুক্তাদির জানাজার নামাজ পড়ানোর জন্য আসে নাই। আপনি আপনার কুদরতি ফয়সালা থেকে জানাজার ব্যবস্থা কইরা দেন। এই বইলা 2টা হাত উত্তোলন কইরা মালিকের কাছে দোয়া করবেন, দেখবেন আসমান থেকে আমার মালিক ফয়সালা করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। যেই দিন রাত্রি বেলায় স্ত্রীর সাথে তার কথোপকথন হইল, আল্লাহর কি হুকুম, ওই দিন রাত্রি বেলায় সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। চোখের পানি ফালায়া বিবি কান্দে, সন্তান কোন নাবালেক 2টা সন্তান চোখের পানি ফালায়া কান্দে। সুলতান ইবনে আদেলকে আব্বা আব্বা কয়া ডাকে। সন্তানগুলো তো হয়তো জানে না, আর আব্বা কয়া ডাকলো তার বাবার চোখ মেলে কোনোদিন তাকাইবে না। প্রাণের স্ত্রী চোখের পানি ফালায় কান্দে আর কয়, প্রাণের স্বামী আমার, জানতাম না আজকে রাত্রি বেলায় যে আপনি ইন্তেকাল করে চলে যাবেন। ও প্রাণের স্বামী আমার, আপনি দুনিয়ার জমিন ছেড়ে আজকে রাত্রি বেলায় যে চলে যাবেন আমি জানতাম না। চোখের পানি ফলায়া স্ত্রীও কান্দে, সন্তান 2টাও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। তার মা চোখের পানি ফলায়া কান্না করে আর সন্তানদেরকে বলে, তোর বাবা বলে গেছে রাত্রি বেলায় যেন জানাজার নামাজ পড়ায় দেওয়ার জন্য ব্যবস্থা করে নেই। যা মহল্লার মধ্যে চলে যা, মহল্লার মধ্যে যাইয়া ইমাম এবং মুক্তাদিরকে খবর জানায় দিবি সুলতান ইবনে আদেল মারা গেছে, রাত্রি বেলায় যেন জানাজার নামাজ পড়ায় দেওয়া হয়। সন্তানগুলো গেছে ইমাম সাহেবকে আনার জন্য, মুক্তাদিদেরকে আনার জন্য। ইমাম সাহেব ডাক দিয়া কয়ে দিছে, এত রাত্রি বেলা জানাজার নামাজ পড়ানো সম্ভব হবে না, এত রাত্রি বেলা জানাজার নামাজ পড়ানো সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। অল্প সময়ের ভিতরেই শেষ করে দিচ্ছি। ও মুসলমান ইমানদার, তখন সন্তান 2টা চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, সন্তানের রে, এত রাত্রিবেলায় ঠান্ডার রাত্রিবেলায় জানাজার নামাজ পড়াইতে যাইতে পারবো না। সকাল হোক, সূর্য উদিত হোক, ফজরের নামাজ আদায় করে, এশাকের নামাজ আদায় করে মুসল্লিদেরকে নিয়া তোমার বাবার জানাজার নামাজ আমরা পড়ায় দিয়ে আসবো, এখন চলে যাও, যাইতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, সন্তানগুলো চোখের পানি ফলায়া কান্না করতে মায়ের কাছে এসে কয়, মা গো, ইমাম সাহেব ফেরত পাঠাই দিছে, জানাজার নামাজ রাত্রি বেলায় পড়াইতে পারবে না। ওই চিন্তা করিস না। সুলতান ইবনে আদেলের মৃত্যুর পরে তার জুব্বাটার বোতামগুলো খুলিয়া তার মাথার উপরে নিয়ে গিট্টু দিয়া সুন্দর মতো মাথা থেকে হাঁটু পর্যন্ত জুব্বা দিয়া ডাইকা দিছে।
বাকি জায়গাটুকু পাতালতা দিয়া ঢাইকা দিছে। সন্তান দুইটারে ডাক দিয়া হাতের মধ্যে দইরা কয়, চিন্তা করিস না, তোর বাবা মৃত্যুর পূর্বে আমাদেরকে একটা সিস্টেম শিখাই দেয়া গেছে, যদি কেউ জানাজার নামাজ না পড়াইতে আসে তাহলে সেই ব্যবস্থাও তোর বাবা শিখাই দেয়া গেছে। সন্তান দুইটারে হাতের মধ্যে করিয়া নিয়া ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে ডাক দিয়া কয়, আল্লাহ মাহবুব বান্দা সুলতান ইবনে আদেল যদি তার জীবনের কোন নেক আমল যদি তুমি মালিকের কাছে পছন্দ হয়ে থাকে রে, তাহলে তুমি তার কুদরতি পাবে, তোমার কুদরতি খাজানা থেকে তার জানাজার নামাজের ফয়সালা করে দাও। এই দোয়া বলে চোখের পানি ফেলায় কান্না করতে করতে সুলতান ইবনে আদেল লাসরি কিনারের মধ্যে এসে সন্তানগুলোও কান্দে, স্ত্রীও কান্দে। হঠাৎ করে দিক দিয়ে বাগদাদের মধ্যে জুনায়েদ বাগদাদির কাছে এক লোক যায় কইতেছে, ও জুনায়েদ বাগদাদি, ইয়েমেনের মধ্যে আল্লাহর একজন ওলি মারা গেছে, নাম হইল সুলতান ইবনে আদেল। আল্লাহ অর্ডার দিছে, আপনাকে বলছে যে জানাজার নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ কয় না? মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদির সাথে আরো 12 জন মুরিদ ছিল। জোরে বলেন কয়জন মুরিদ? 12 জন মুরিদ নিয়া কয়, আল্লাহ পাক পাঠাইছে তোমারে বাগদাদ থেকে ইয়েমেনে যায় রাত্রি বেলায় জানাজার নামাজ পড়াইতাম। চারটিখানি কথা নাকি মিয়া, এমন তো বিমানও নাই যে প্লেন দিয়ে উইরা চইলা যাইব। রাস্তা ঘোরার রাস্তা, হাইটা হাইটা যাওয়া লাগবে, পায়ে পায়ে যাওয়া লাগবে। এটা তো এইখান থেকে কাশপুর থেকে নয়াবাড়ি এতটুকু কাছাকাছি না, অনেক দূরে। হিসাব করে দেখলো বাগদাদ থেকে ইয়েমেনের দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। কত কিলোমিটার? 2500 কিলোমিটার। বাগদাদি ডাক দেয়া কয়, যে ব্যক্তি তোমারে পাঠাইছে আল্লাহর কাছে যায় কও যে সুলতান ইবনে আদেলের লাশের জানাজা পড়ানোর জন্য বাইপাস কোন রাস্তা আছে নি, বাইপাস কোন রাস্তা থাকলে আল্লাহর কাছ থেকে যাই না আসো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কাছে যাই না আসছে, আল্লাহর কাছে বইলা দিছে। আল্লাহ বলছে সুলতান ইবনে আদেলের লাশের পিঠ থেকে নিচ থেকে এক মুষ্টি মাটি নিবা, জুনায়েদ বাগদাদির কাছে যাইয়া ওই মাটিগুলো ছড়াই দিবা, মাটির উপরে বলবা আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলিয়া মাটির মধ্যে সিজদা দিতে, আর বাকি যা কাজগুলো করার আমি আল্লাহ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সুলতান ইবনে আদেলের লাশের জানাজা পড়ানোর জন্য তার লাশের পিছন থেকে তল থেকে মাটি এক মুষ্টি নিয়ে জুনায়েদ বাগদাদির কাছে নিয়ে ছড়াই দিছে। বলছে আপনার সঙ্গী সহ 10-12 জন যারা আছেন প্রত্যেকেই সিজদার মধ্যে পড়িয়া বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নামে সিজদা দিতেন, আল্লাহ পাক যা করার করবে। 10 জন 12 জন সহ একত্রে জুনায়েদ বাগদাদি সহ সিজদার মধ্যে পড়িয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়িয়া যখন কিনা মাথাটা উঠাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাথা উঠায় দেখে জুনায়েদ বাগদাদি আর বাগদাদের মধ্যে নাই, সুলতান ইবনে আদেলের লাশের কিনারার মধ্যে আল্লাহ ইয়েমেনের মধ্যে পৌঁছায় দিছে। বলবেন হুজুর এই ডিজিটাল যুগে এই আজগুবি কথা কি চলে নাকি? ও মুসলমান, বেশি দূরের মধ্যে যাওয়া লাগবে না। আমার বাংলাদেশে শাহজালাল ইয়েমেনে কি যায় নামাজ বিছায় নদী পার হয় নাই নাকি? কথা কন নাকি? আল্লাহর এমন এমনও সাহায্য আছে, ওই যে বললাম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, যে আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়। ঠিক কিনা? জোরে কর। জুনায়েদ বাগদাদি উপস্থিত হয়ে গেছে। মা এটাকে সুলতান ইবনে আদেলের লাশ নাকি? কয় হ্যাঁ। আপনি মাহরাম মানুষ, আপনি দূরে সরে যান, আমরা সুলতান ইবনে আদেলের লাশের জানাজা পড়ার জন্য আসছি। ওই ব্যাপার কি? সুলতান ইবনে আদেলের লাশের কাফনের কাপড় কই? কয় কাফনের কাপড় কেনার টাকা নাই। জুনায়েদ বাগদাদি কয় চিন্তার কারণ নাই, আমার মাথার মধ্যে 12 হাত লম্বা পাগড়ি আছে, পাগড়িটা কইলা 3টা টুকরা বানাইয়া সুলতান ইবনে আদেলের কাফনের কাপড় বানায় দিলাম। সঙ্গী যেই 12 জন আছে, 12 জন কয় হুজুর আপনার মাথার পাগড়ি যেহেতু কইলা দিয়েছেন, আমরাও আমার মাথার পাগড়ি রাখবো না, আমাদের 12টা পাগড়ির কাপড়গুলোকে আপনি সুলতান ইবনে আদেলের কাফনের কাপড়ের কাজে ব্যয় কইরা ফেলেন। একটা দিয়া কাফনের কাপড় করান, বাকিগুলো কলা পাতার ফলের পরিবর্তে বিছায়া দেন।
আগে ছিল না কাফনের কাপড়, আল্লাহ এখন জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি সহ তার মুরিদদের পাগড়ি দিয়া ডাবল কাফনের কাপড় দিয়া দিছে। সুবহানাল্লাহ। এইবার জুনায়েদ বাগদাদি সুলতান ইবনে আদিলের কাফনের কাপড় পরিধান করায়া মুসলমান বন্ধুরা আবার সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য দাঁড়াইছে। 12 জন সঙ্গী নিয়া, সঙ্গে সুলতান ইবনে আদিলের 2 জন সন্তান একত্রে বসিয়া 12 জন আর 2 জন 14 জন, এই 15 জন সামনে ইমামতি করতেছে জুনায়েদ বাগদাদি। সেই মাত্র জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে হাতটা উত্তোলন করবে, এমন সময়ের মধ্যে পিছন থেকে কে জানে হাতটা টান দিয়া ধইরা ফলাইছে। এর জুনায়েদ বাগদাদি, না না, জানাজার নামাজ তুমি পড়ায়ো না, আল্লাহ আমারে পাঠাইছে সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়াইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি পিছনে তাকায় দেখে এত সুন্দর চেহারা, মুখের মধ্যে দাড়ি এত নূরে উজ্জ্বল করতেছে, এমন চেহারা কোনদিন আর এত সুন্দর ওলিয়া উলিয়াদের চেহারার মতো কোনদিন আর দেখে নাই। তাকায় রইছে কই কে রে, এটা চিনতে পারলাম না, কিন্তু কণ্ঠটা পরিচিত মনে হয়। উনি যেইভাবে আমারে ডাকতেছে মনে হয় বহু আগে থেকে মনে হয় আমারে চিনে। কয় কে আপনি? কয় আমার পরিচয় পরে নাও। ওই যে দেখো আমার হাতের মধ্যে একটা লাঠি আছে আর হাতের মধ্যে একটা ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগটা খোলো, ব্যাগটা খুইলা দেখো, ওইটার ভিতরে আমার আসমানের মালিক সুলতান ইবনে আদিলের জন্য কাফনের কাপড় পরাই দিছে। ওই ব্যাগ থেকে কয় কাফনের কাপড় তো পরাইছি মাথার পাগড়ি দিয়া, কয় তোমারটা দিয়া হবে না, আল্লাহ স্পেশাল ভাবে সুলতান ইবনে আদিলের কাফনের কাপড় পাঠায় দিছে। ওই চামড়ার ব্যাগ থেকে কাফনের কাপড় নিছে, সুলতান ইবনে আদিলের কাফন পরাইছে। সুন্দর মতো পড়ানোর পরে সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ানোর জন্য মুরব্বি সামনে গেছে। সামনে যাওয়ার পর এত জোরে জোরে আল্লাহু আকবার বলছে, মনে হইছে যেন পুরো পাহাড় গুলোকে প্রকম্পিত কইরা ফেলাইছে। সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ায় ফেলাইছে। এইবার মুরব্বি লোকটা জুনায়েদ বাগদাদির ডাক দেয়া কয়, ও জুনায়েদ বাগদাদি, ওই যে চামড়ার ব্যাগটা নিয়ে আসো, ওই ব্যাগটার মধ্যে চেইন খোলো। খোলার পরে দেখতে পাইলো কয় এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান ইবনে আদিলের পরিবারের জন্য 12,000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কয় সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে জানায় দিবা, বিসমিল্লাহ বলিয়া যখনই প্রয়োজন হয় এইখান থেকে যেন নেওয়ার জন্য। আল্লাহ চাহে তো কোনোদিন যেন ডাক না যেন না করে, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন এর বরকত শেষ হবে না। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই কথা বুঝায় দিয়া মুরব্বি লোকটা সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য যখন কিনা তৈয়ার হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি খপ করিয়া হাতটা এইভাবে ধইরা ফলাইছে। রাখেন, কোথায় যান আপনি? আপনি কোথায় যান? আপনি পরিচয় না দিয়া যাইতে পারবেন না। সেই কখন থেকে আইসা আমারে আপনি জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, মনে হয় কত আগে থেকে মনে হয় আপনি আমারে চিনেন। কয় জুনায়েদ রে, আমি আমার পরিচয় দিতে পারবো না, নিষেধ আছে। কয় কোনো নিষেধ মানবো না। আপনি জুনায়েদকে চিনেন নাকি? আমি জুনায়েদ ছিলাম বাগদাদের 1 নাম্বার পালোয়ান, আমার সাথে কেউ কুস্তি খেলায় বাগদাদের মধ্যে কেউ পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যে হাতের মধ্যে করছি, পণ্যের শক্তি থাকলে ছুইটা যান। তখন মুরব্বি চিন্তা কইরা দেখে জুনায়েদকে তো বোঝানো সম্ভব হবে না। কয় জুনায়েদ কানটা এদিকে আন, এদিকে আন, আমার পরিচয় দেওয়া নিষেধ, তারপরও তোর পিরাপিরির কারণে তোরে জানাই দিতেছি। লোকেরা আমারে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়ে ডাকে। আচ্ছা, আপনি নি খিজির আলাইহিস সালাম? কয় হ্যাঁ। কয় আপনি নি খিজির? ওই যে মুসা নবী 3টা প্রশ্নের পরে আর বেশি করতে পারে না, আপনার সাথে টিকতে পারে না। কয় হ্যাঁ রে পাগল, হ্যাঁ। কয় শুধু মুসা নবী নয়, সমস্ত নবী আম্বিয়া কেরামের সাথে একসাথে আমি নামাজ আদায় করছি বাইতুল মুকাদ্দাসে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আবার এইবার জুনায়েদ বাগদাদি কয় একটা প্রশ্ন করছি, আর বেশি করবো না, একটা করবো। মুসা নবীর মতো 3টা করতাম না, আপনি রাগ হয়েন না। কয় কি করবি তাড়াতাড়ি ক। কয় আচ্ছা, আমরা যখন কিনা জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলাম, লোক হইলাম মাত্র আমার মুরিদ 12 জন, আর হইল গিয়া সুলতান ইবনে আদিলের সন্তান 2 জন, আর আমি হইলাম 1 জন, মোট হইল 15 জন। এই 15 জন মানুষ পিছনে দাঁড়াইছে। আপনি তো আস্তে করে আল্লাহু আকবার বললেই তো পারতেন, এত জোরে জোরে আল্লাহু আকবার বললেন কেন? কারণ কি? কারণ কি? কয় আরে সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ যখন কিনা আমি পড়াইবার গেলাম, ও জুনায়েদ, আল্লাহ তো তোমারে মারিফতের আলাদা ইলম দেয় নাই, অন্তর্চক্ষু দেয় নাই।
আল্লাহ পাক আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কিছু শক্তি দিছে। আমি দেখলাম সুলতান ইবনে আদলের জানাজার নামাজ যখন কিনা পড়ানোর জন্য সামনে দাঁড়াইলাম, চতুর্দিকে তাকায় দেখি আসমান থেকে আল্লাহ 12 লক্ষ ফেরেশতা পাঠায় দিছে। এই সুলতান ইবনে আদলের জানাজার নামাজ পড়ায় গেছে। ও মুসলমান ইমানদার, সুলতান ইবনে আদলের জানাজার দাফন কাফন সম্পাদন করায়া কবরের ভিতরে কবর দিয়া সবকিছু কমপ্লিট করিয়া বুঝেন কথা। আগে কাফনের কাপড় ছিল না একটাও, আল্লাহ দিছে কয়টা চিন্তা করছেন নি? জুনায়েদ বাগদাদির একটা, তারপরে তার সহ সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে দিয়ে একটা 12টা, মোট হইল 13টা। আল্লাহ পাঠাইছে একটা, মোট হইল 14টা। কতগুলো কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা দিছে। মসজিদের ইমাম এবং মুসল্লিরা আসে নাই, জুনায়েদ বাগদাদি এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ চাইলে কি না সম্ভব, জোরে বলেন ঠিক কি না? এবার জুনায়েদ বাগদাদি কয়, আলোচনা শেষ। জুনায়েদ বাগদাদি কয়, কি এমন আমল এই লোকটা করতো যেই লোকটার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত ফজিলত আল্লাহ সুলতান ইবনে আদলকে দান করছে? আমাকে একটু জানা দরকার। আচ্ছা তাই নাকি? আমাকে সুলতান ইবনে আদলের স্ত্রীর কাছে নিয়ে চলো। সুলতান ইবনে আদলের স্ত্রীর কাছে যখন কিনা নিয়ে গেছে, কয় মা আমি হইলাম জুনায়েদ বাগদাদি। কয় আচ্ছা তাই নাকি? আপনার কথা তো আমার স্বামীর মুখে অনেক শুনতাম, শুধু আপনার না, রাবেয়া বসরির কথা, জুন্নুন মিশরীর কথা, তাদের কথাও আমি শুনতাম। আল্লাহ পাক আমারে পাঠাইছে আপনার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য। কয় আমার স্বামীর কি সৌভাগ্য, আপনার মতো আল্লাহওয়ালা বুজুর্গকে আল্লাহ পাঠাই দিছে। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আমাকে একটু জানায় দেন, আপনার স্বামীর পিছনে এত নিয়ামত আল্লাহ তাআলা দেওয়ার পিছনে কি কারণ, কি এমন আমল করতো? কয় আমল তো মনে করছে, খাতা কলম নাও, লেখা নাও, আপনারাও লেখেন। কয় সুলতান ইবনে আদলের সর্বপ্রথমের যেই আমল ছিল, জিন্দেগিতে আমি দেখছি কোনদিন সুলতান ইবনে আদল তার রুজি রোজগারের ভিতরে হারাম একটা পয়সাও প্রবেশ করায় নাই, হালালের উপরে চলেছে। যেই দিন কামাই করতে পারছে ওই দিন খাবার খাইছে, যেই দিন কামাই করতে পারে নাই না খায়া মালিকের শুকরিয়া আদায় করছে, তারপরও হারাম ইনকামের দ্বারে যায় নাই। দ্বিতীয় নম্বরের গুণ হইল সুলতান ইবনে আদলকে আমি বিবাহের পরে কোনোদিন দেখলাম না নামাজ কাজা করতে, একটা ওয়াক্ত নামাজও কাজা করতে দেখি নাই। বরঞ্চ রাত্রি যখন কিনা গভীর হয়ে যাইতো, মাঝে মধ্যে দেখতাম সুলতান ইবনে আদল ওই ঘরের মধ্যে কার সাথে জানি যাইয়া ইটিস পিটিস করিয়া গভীর রাতে নতনিত কথা কয়। আমি একদিন ভাবলাম ঘুমের মধ্যে ঘুম ভাইয়া গেছি, এত সুন্দর প্রেম আলাপ সুলতান ইবনে আদল করে, আমি তো মহিলা মানুষ, আমার হিংসা হয়ে গেছে। না জানি অন্য কোন নারীর সাথে মনে হয় সুলতান ইবনে আদল প্রেম করতেছে। বিশ্বাস জানবো হুজুর, পর্দাটা খুমিয়া দেখি সুলতান ইবনে আদল তার মালিক আল্লাহর সাথে কথা কয়। মনে হয় যেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহ সুলতান ইবনে আদলের কথা শুনে আর আল্লাহর কথা সুলতান ইবনে আদল শুনে। এত মিষ্টি মিষ্টি প্রেমের কথা কয়। তাহাজ্জুদের সময় তাকায় তাকায় দেখি সুলতান ইবনে আদলের সময়ের মধ্যে কোনোদিন তারে তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি নাই। শুধু তাই নয়, সুলতান ইবনে আদলকে দেখতাম যখনই সময় পাইতো সময়কে মোটেও নষ্ট করতো না। যখনই সময় পাইতো আল্লাহর কোরআন তারে দইরা দইরা কইরা কইরা তেলাওয়াত করতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানাজার নামাজের লোকের ব্যবস্থা কইরা দিছে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফনের কাপড় পাঠায় দিছে। দুনিয়াতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিতে পারে, মৃত্যুর পরে আল্লাহর কাজগুলো যদি আঞ্জাম দিয়া দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ কি এর চাইতে বেশি ফজিলত আমাদেরকে দিতে পারে কি পারে না? এজরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত কথাগুলোর উপরে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। আল্লাহ, আমি দুইটা কথা বলছি। একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নামাজ, দ্বিতীয় নম্বর হইল সালাত এই যাকাত, তৃতীয় নম্বর হইল আল্লাহকে একেবারে আল্লাহর রশি হুকুমগুলোকে মানে মজবুত ভাবে ধরা। তারপরে যদি এই তিনটা কাজ যদি করতে পারি, আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিয়েছে তিনি আমাদের অভিভাবক হয়ে যান। তিনি আমাদের কি হবেন? যদি তিনি আমাদের অভিভাবক হয়ে যান, আমাদের আর কোনো চিন্তা আছে? কথা বলেন আছে? তাহলে ভরসা করতে হবে কার? আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আমল কথাগুলোর উপরে আমাদের পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলি আমিন। রাত্র গভীর হয়ে গেছে, প্রায় রাত্র 12টা বাজে। মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম আবার আগামীকালকে মাহফিল আছে। আল্লাহ তাআলা উক্ত কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্র এলাকার এইখানে অনেকে উপস্থিত আছেন, অনেকের মা নেই, অনেকের বাবা নেই। এই কবরস্থান, এই এলাকার কবরস্থানের মধ্যে অনেক মুর্দাররা শহীদ আছে। আল্লাহ তাআলা যেন দোয়া করবেন, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের কবরের আযাবগুলোকে maaf করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ কবুল করেন, একজোরে বলি আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা আলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন নয়াপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ সন্তান থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার কালাম থেকে বিভিন্ন উলামায়ে কেরাম আল্লাহ প্রশংসা করেছে, কথা বলেছে। আমি অদম কথা বলেছি। আল্লাহ তোমার কিছু মাহবুব বান্দা দুনিয়ার সমস্ত কাজ কামকে ফেলে দিয়ে, সাদের বিছানাকে ত্যাগ করে দিয়ে, সন্তানগুলোকে ত্যাগ করে দিয়ে, স্ত্রীর মহব্বতকে ত্যাগ করে দিয়ে আল্লাহ ঠান্ডা কনকনে শীতকে অপেক্ষা করে ঠান্ডা মাটির মধ্যে একটা পাটির মধ্যে বসে তোমাকে পাবার আশায় গভীর রজনীতে হাত তুলে দিছে। আল্লাহ তুমি এই হাতগুলোকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ যারা হাত উত্তোলন করেছি, জীবনে কত গুনাহ করেছি রে মালিক, কেউ দেখে নাই মালিক, কেউ জানে নাই রে মালিক। যদি কেউ আমার গুনাহের কথা জানতো, আমার সম্মানের মধ্যে জুতা দিয়া ঢিলা মারতো রে মালিক। ও মালিক, আল্লাহ এমন নেক আমরা করতে পারি নাই যেই নেকের দ্বারা তোমার কাছে সাহায্য চাইব রে মালিক। আমরা তো বড় নাফরমান, বড় কমজোরওয়ালা বান্দা। আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মহাব্বতের মধ্যে পড়ে আপনার হুকুমগুলোকে ভুলে গিয়েছি, আপনার মহাব্বত দিল থেকে সরে গেছে। আল্লাহ আপনি না রহমান, আপনি তো রহিম। আল্লাহ আপনার রহমান রহিম নামের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে এই মুনাজাতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ার জমিন থেকে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি maaf করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ও আসমানের মালিক আল্লাহ, জানি না এখানে কার মা দুঃখিনী নাই, আল্লাহ জানি না কার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এতিম হইয়া চোখের পানি ফলায় আল্লাহ আপনার দরবারে হাত উত্তোলন করেছে। ও মালিক, যার মা নাই সে জানে ঘরের মধ্যে যে কি নাই রে মালিক। আল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মায়ের পেটের মধ্যে কত লাথি মারলাম। মা চিৎকার করে মালিক রে ডাক দিয়া কয় আল্লাহ কত ব্যথা পায়া তোমার ডাকছে, তারপর আমি যখন ভূমিষ্ঠ হইছি আমার চেহারাটা দেখতে দেরি আমার মা সকল ব্যথা ভুইলা গেছে। আল্লাহ মায়ের পেটের মধ্যে থেকে কেমনে মায়ের জ্বালাতন করলাম। আল্লাহ দুনিয়াতে আইসা মায়ের কোলে কত প্রস্রাব করে দিছি, বাবারে কত জ্বালাইছি। মা বাবা কোনোদিন রাগ করে নাই, আল্লাহ রাগ করে নাই, ভালোবাসছে। আল্লাহ সেই আদরের কলিজার টুকরা মা পিতা দুনিয়ার জমিন ছেড়ে যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি maaf করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন।
কবরের ভিতরে খাস রহমত নাজিল করিয়া দেন। যাদের পিতা মাতা আল্লাহ জীবিত আছে আল্লাহ নেক হায়াত নসিব করিয়া দেন। আসমানের মালিক, আজকের এই নয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই মসজিদ খানাকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। মাহফিল ইন্তজাম যারা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবুল করিয়া নেন। মাহফিলের মধ্যে যারা আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করিয়া নেন। যারা এই মাহফিল করতে যাইয়া অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ যে যেমনে পরিশ্রম করেছে প্রত্যেকের পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার কিছু বান্দা আপনার দরবারে হাত তুইলা কাঁদে গো। আপনি যদি আমাদেরকে মাফ নাই করবেন মালিক, কেন আপনার দরবারে হাত তোলার তৌফিক দিলেন মালিক? আল্লাহ হাত যেহেতু তোলার তৌফিক দিয়েছেন, হাত তুলে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি না আমাদেরকে বড় আদর কইরা বানাইছেন মালিক। মালিক রে, আমরা তো এত দুর্বল, এত দুর্বল, একটা মশার কামড়ের ভয়ে মশারি টানায় ঘুমাই। একটা মশায় কামড় দিলে সহ্য করতে পারি না। কেমনে আপনি জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাইবেন? আপনার কি মায়া নাই? ও মালিক, আপনি না আমাদেরকে বড় মহব্বত করে আদর করে বানাইছে। আল্লাহ আজকের এই দোয়ার বরকতে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন। আমাদের নামখানাকে জাহান্নামের নাম থেকে আল্লাহ কাটিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ যেই কথার উপর আলোচনা হয়েছে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দেন। অত্র এলাকার সমস্ত মুরব্বীদেরকে কবুল করিয়া নেন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি কমিটি সকলকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা এখানে হাত উত্তোলন করছে আল্লাহ তাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করিয়া নেন। প্রত্যেকের সংসারের ভিতরে আল্লাহ আপনি শান্তি দিয়া দেন। আমার এখানে অনেক ভাই আছে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করিয়া দেন। অভাব অনটন থাকলে দূর করিয়া দেন। চিন্তা পেরেশানি থাকলে আল্লাহ দূর করিয়া শান্তির ফয়সালা করিয়া দেন। কামাই রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়া দেন। হালাল ইনকাম করার তৌফিক দিয়া দেন। অভাব অনটন দূর করিয়া হারাম থেকে বিতাড়িত থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি মৃত্যু যখন দিবেন গো মালিক, রমজান মাসের মধ্যে জুমাবারে আল্লাহ রোজা অবস্থার মধ্যে, নামাজ রোজা অবস্থার মধ্যে, লাইলাতুল কদরের রাত্রিতে মদিনা মুনাওয়ারার মধ্যে জান্নাতুল বাকিতে ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু নসিব করার তৌফিক দিয়া দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।